আজ হচ্ছে 7 তারিখ আর এখন বাজে প্রায় 5টা থেকে 5:30। আর আমি এত রান্নার তোড়জোড় কেন করছি বলো তো? আমার প্রিয় বান্ধবীর আজ আইব্রো ভাত, মানে আমি খাওয়াচ্ছি। ওর পরশু বিয়ে, ও চলে যাবে সবাইকে ছেড়ে। বন্ধু হয়তো কখনো ভাঙবে না, কিন্তু তাও শ্বশুরবাড়ি চলে গেলে যেই ফ্রিডামগুলো বিয়ের আগে থাকে সেগুলো পাওয়া যায় না। তো যাই হোক, ওকে মন মতো করে আমি আমার পছন্দের মতো রান্না করলাম, ওরও পছন্দের কিছু রান্না করে ওকে খাওয়ালাম। তো আজকে তার জন্যই তোড়জোড় করছি। বাদবাকিটা পুরো ভিডিওটা তুমি দেখতে পারবে, তোমরা স্কিপ করো না প্লিজ। তো ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে। আর বড় ব্লগ তো পরপর আমি এখন রোজই দেব, তো চেষ্টা করব আরও কিছু ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। সো দেখতে থাকো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজ হচ্ছে 7 তারিখ আর আজকে হচ্ছে আমি আমার একটা বান্ধবীকে আইব্রো ভাত খাওয়াবো। মানে সেই বান্ধবীকে তোমরা চেনো, কারণ কি আমার অনেক ব্লগে সে ছিল, সবসময় বলতে গেলে থাকে, মধুপর্ণা। তো তোমরা আগেও হয়তো চেনো তাকে। তো সে আমার ব্লগে সবসময় থাকে অলওয়েজ, আর খুব ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলা যায়। তো ওর পরশু বিয়ে, তো কালকে তো খেতে পারবে না, ওর নিজের বাড়িতে আইব্রো ভাত খাবে লাস্ট। তো ভাবলাম চলো আজকে খাইয়ে দিই, পরে আর টাইম হবে না। আর আমার কাজের ব্যস্ততা, আমি হুগলি চলে যাচ্ছি। তো সেসবের ব্যস্ততার মধ্যে ভাবলাম চলো আজকে কষ্ট করে একটু রান্নাবান্না করি, ওকে খাই, মানে খাওয়াই, একটু মন মতো খাওয়াই কিছু। তো নিজের হাতে রান্না করছি, আর কী কী রান্না করছি সেটা তোমাদের প্রথমেই দেখালাম। তো বাদবাকিটা আমি তোমাদের কথা বলতে বলতেই মাঝের মধ্যেই দেখাবো যে কী রান্না করছি। তো আপাতত ওর আসার কথা 8:30 থেকে 9টার মধ্যে, জানি না কখন আসবে। ও তো বলে 9টা, আসবে 9:30, 9:10 গ্যারেন্টি। আর যখন আসবে আমি টাইম দেখিয়ে দেবো। 9 তারিখে বিয়ে, আর 9 তারিখে বিয়ে, তার মানে আমাকে ওকে সাজাতে হবে বা সব কিছু থেকে দায়িত্ব নেওয়া, একটা বান্ধবী বা কাছের বান্ধবী হলে যা হয়, তো সব কিছুই করবো। আর মনটা খারাপও লাগছে, যাতে ওদের পাড়ায় গেলে একমাত্র ওর জন্যই যেতাম, বা ওখানে গেলেই ওর বাড়িতে ঢুকে বসতাম, ওকে জ্বালাতন করতাম। তো অনেকটা মন খারাপ হচ্ছে, যাতে বিয়ে হয়ে গেলে একটা সংসার হয়, তার ফ্যামিলি হয়, তখন আর বন্ধু বান্ধবদের টাইম দেওয়া সেভাবে একটা টাইম হয়ে ওঠে না। তো মন খারাপ প্রচণ্ড হচ্ছে। যাই হোক, ও আসুক, তোমাদের সব দেখাবো, শেয়ার। এখানে তো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। চিকেনের আলুটা আমি এখানে রেডি করে রেখেছি ভেজে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে গরম তেলে দিলাম, আর প্রথমে গরম মশলা গোটা ফোড়ন দিলাম। আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, আসলে কীভাবে করছি জাস্ট অ্যাজ আ বলছি। তো পেঁয়াজটাকে আমি ভাজা বসিয়েছি, আর অল্প চিনি দিয়েছি ফ্লেভার চেঞ্জের জন্য বা কালারের জন্য। আর এদিকে আমি কিন্তু রেডি রেখেছি চিকেনটাকে মাখিয়ে, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে আমি মাখিয়ে রেখেছি। এর মধ্যে টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট, নুন, এগুলো দিয়ে আমি মানে মাখিয়ে রেখেছি চিকেনটাকে। তো এটা আমি পরে আর কি চিকেনটা দেবো, আগে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজি। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি অনেক দিন বাদে ব্লগে আসলাম, প্রায় অনেক দিন বাদে। আমি ব্লগ নিয়ে আসবো বলি আর আসা হয় না, অনেক প্রবলেম রয়েছে, অনেক কাজের চাপ রয়েছে একটা ফোনের মধ্যে, তার মধ্যে ব্লগের এডিটিং, ভিডিও করা অনেক প্রবলেম হচ্ছে। জানি আমার একার একটা ফোন নয়, সবারই অনেকেরই একার ফোন থাকে, তারপরে ভিডিও দেয়। বাট আমার ফোনে কিছু প্রবলেমের জন্য আমি হয়তো দিতে পারছি না। বাট চেষ্টা করবো যে এবার থেকে প্রতিনিয়ত দেওয়া, কারণ আমার এখন প্রতিনিয়ত একটা না একটা কাজ রয়েছে, আর ধামাকাদার ভিডিও আমি সব নিয়ে আসবো। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার, যেরকম আমি যেরকম বলছি যে কীরকম ভিডিও আসবে। যেরকম একটা ভিডিও আসবে যে আজকে যেরকম আইব্রো ভাত দিচ্ছি, তো তোমরা এই ভিডিওটা 8 তারিখে পাচ্ছ, মানে যখন এখন তোমরা হয়তো ভিডিওটা দেখছো। তো এই ভিডিওটা পর্ব শেষ, তারপরে 9 তারিখে বিয়ে। 9 তারিখে হচ্ছে আমি যা যা ব্লগ করবো তোমরা হয়তো 10 তারিখ বা 11 তারিখের মধ্যে পেয়ে যাবে। তারপরে আমি 11 তারিখে যাচ্ছি হুগলির পুরো প্রথম থেকে আমি 2 দিন থেকেই চলে আসবো। 2 দিন থেকে নয়, আসলে আমি 2 দিন থাকবো, তারপর ওখান থেকে ডিরেক্ট কাজে চলে যাব। তো সব কিছু তোমাদের শেয়ার করবো, আর কে কে থাকবে, কোথায় কি যাচ্ছি, সব শেয়ার করবো। আপাতত আজকে দিনটা শেয়ার করি, এখন হয়তো তোমরা ভিডিওটা দেখছো। তো চলো দেখি বোন কি করছে, রান্নাটা হচ্ছে দেখি বোন কি। পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি হচ্ছে চিকেন যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালোভাবে। এবারে এর মধ্যে অল্প করে নুন ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে এখন কষাবো ঢাকা দিয়ে। তারপরে কিছুক্ষণ পরেই আমি আবার একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। প্রায় এখনও আমি আস্তে আস্তে করে চিকেনটাকে কষাচ্ছি। চিকেনটা কষাতে অনেকটা টাইম লাগছে, আর যত আমি একটু অন্যরকম করার চেষ্টা করছি, খেতে যাতে আরও টেস্ট লাগে, তো তার জন্য একটু টাইম লাগবে। আর কম আছে, একদম আস্তে আস্তে করছি। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে, আর একটু হালকা গোলাপ জল আর একটু কেওড়ার জল, এক ছিটে, মানে জাস্ট স্মেলটা আসার জন্য। তো আমি ওটা দিলাম, কারণ খুব বেশি দিলে উগ্র স্মেল লাগবে আর কারোর ভালো লাগবে না। তো তার জন্য চিকেনটা এখন আস্তে আস্তে কষাচ্ছি। চিকেনটা লাস্টবারে যখন নামাবো তখন তোমাদেরকে দেখাবো কেমন কালার এসছে। আর এদিকে করছি হচ্ছে ফ্রাইড রাইস, যার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত এক্ষুনি নামিয়ে দেবো, হয়েও এসছে। তো তারপরে ফ্রাইড রাইসটায় আমি কী দিই না দিই সেটা তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে 5 রকমের ভাজা তোমাদের প্রথমে দেখালাম।
করে রেখেছি, আর এমনি ভাত আমি করে রেখেছি, আর একটু আম ডাল করে রেখেছি। তো ওকে আমি মেনলি আইব্রো ভাতে দেবো হচ্ছে ফ্রাইড রাইস, এমনি ভাত, তার সাথে আম ডাল, 5 রকমের ভাজা, চিকেন কষা, আর তার সাথে একটু মিষ্টি দই দেবো, আর একটু চাটনি, একটু পাঁপড়। তো এইগুলো পুরো একা হাতে আমি করছি, শুধু দইটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসবো। তো জানি না কেমন রান্না হবে, গরমের মধ্যে কষ্ট করে করছি ভালোবেসে। এবারে রিয়াকশান বা কিরম খেতে হচ্ছে সেটাতে ওর মুখে আমি শোনাবো তোমাদেরকে। আপাতত রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, আর টুকটুক করে তার মাঝে মাঝে আমি তোমাদের দেখাচ্ছি যে কীরকম কী রান্না করছি, আর লাস্ট ফিনিশিং সব তোমাদের ফিনিশটা দেখাবো যে কীরকম কী রান্না হয়েছে। এদিকে কিন্তু চিকেনটা প্রায় হয়ে এসছে, একটু বাদে নামিয়ে দেবো। আর এদিকে ছোটো কড়াইয়ে আমি কিন্তু অল্প সাদা তেল আর বাড়ির সদ্য বানানো ঘি দিলাম এতে 3 চামচ মতো। তো এটা ভালোভাবে গরম হোক, আর এর মধ্যে আমি গোটা চিনি যেটা হয় তো সেটাই আর কি আমি দিয়ে দিয়েছি। তো একটু ভালোভাবে ওটাকে ভাজা হোক, একটু স্মেল বেরোক, তারপরে আমি এখানে কেটে রাখা এই বিনস আর গাজরটা আমি এতে দিয়ে দেবো, ভালোভাবে ভাজবো, তারপরে নুন চিনি বুঝে আমরা দেবো। তারপরে এইটাকে করে নিই, তারপর তোমরা দেখা যায় যে কী করা যায়। এটা যখন ভাজা হয়ে যাবে, তো ভাতটা যে আমি করে রেখেছি সেই ভাতটাকে উল্টিয়ে ভালোভাবে, তো এই ভাজাটা আমি ভাতের ওপর দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলেই আমার ফ্রাইড রাইস রেডি। আপাতত আমি নিজে একা প্রথমবার করবো ফ্রাইড রাইসটা। প্রথমবার একবার করেছিলাম, কিন্তু ভাতটা গলে গেছিলো বলে ভালো লাগেনি অতটা, বাট আজকে আমি ভাতটা একটু ঠিকঠাকই রেখেছি। জানি না কেমন হবে, আমার তো খুব টেনশন হচ্ছে। কাউকে খাওয়াতে গেলে না, যখন রান্না করি নিজে, তখন টেনশন, মানে এত টেনশন হয় যতক্ষণ না সে কিছু খেয়ে বলছে, রিভিউ দিচ্ছে যে ভালো হয়েছে বা কিছু, ততক্ষণ টেনশনে মাথা একদম শেষ থাকে। ততক্ষণ আমি রান্নাগুলো কমপ্লিট করে এদিকে ফ্রেশ হবো। ওখানে টাইম হয়ে যাচ্ছে 7:30 থেকে 7:45 বাজে, ও চলেও আসবে একটু বাদে দেখতে দেখতে। তো আমি তার জন্য আগে তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করি, একদম রান্নাটা শেষ করে তারপর তোমাদেরকে প্রপারলি রান্নাগুলো দেখাচ্ছি কি কি করেছি না করেছি। রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে আই থিঙ্ক 8টা বা 8:05 এরকম হবে। তো এখন আমার রান্না পুরো কমপ্লিট। এবার তোমাদের ব্যাকে দেখাই যে কি কি রান্না করলাম আর কিরকম কি দেখতে লাগছে, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে, ঠিক আছে? তারপর রিয়াকশন বা কি রিভিউ দেয় বন্ধু সেটা তোমাদের পরে দেখাবো। আপাতত তোমাদের ব্যাক করে করেছি চিকেন কষা, কেমন লাগছে দেখতে তোমরা কমেন্টে জানিও। খেতে খুব সুন্দর লাগছে আমার আপাতত। আর এখানে চিকেন কষা করেছি, আর এদিকে হচ্ছে ভাজাভুজি করেছি 5 রকমের, যেরকম পটল ভাজা, গাজর ভাজা, রাঙা আলু, এমনি আলু ভাজা, আর এখানে বেগুন ভাজা। এই 5 রকমের ভাজা করে আমি অল্প ভাত রেডি করে রেখেছি, অল্প ভাত সাইডে দেবো, আর সাইডে ফ্রাইড রাইস দেবো। তো সাজানোর সময় তোমাদের দেখাবো কিভাবে সাজিয়ে দিচ্ছি। আর এখানে আম ডাল রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য, আর ফ্রাইড রাইসটা তোমাদের দেখাই। আর এখানে হচ্ছে পাঁপড় ভেজে রেখেছি, চাটনি দিয়ে খাবে, চাটনিটা তোমাদের দেখাচ্ছি পরে। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস আমি করেছি, দেখতেও সুন্দর লাগছে, খেতেও বেশ ভালোই লাগছে। তো এত কিছু করেছি। আর চাটনিটা আমি করেছি তেঁতুল আর আম দিয়ে, ও যাতে একটু টকটক খেতে ভালোবাসে, ও তার জন্য আমি এখানে তেঁতুল আর আম দিয়ে একটা চাটনি করেছি, ওটা পাঁপড় দিয়ে খাবে। আর মিষ্টিটা এখন, মানে মিষ্টি দইটা এখন আনাবো। আমি নিজে ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে নিই, রেডি হয়ে নিই, তারপরে আমি নিজে মিষ্টি দই আনতে যাবো। তারপরে ও আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি পুরোপুরি। আপাতত যাই, ফ্রেশ হয়নি। ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে স্যালাড ট্যালাড কেটে সব রেডি করে রেখেছি। ও আসলেই আমি খাবার বেড়ে দেবো। তো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, এখন বাজে হচ্ছে 8:40। তোমরা জানি না কতটা বুঝতে পারছো, আই থিঙ্ক উল্টো মানে দেখতে পাচ্ছ, বাট এখন বাজে হচ্ছে 8:40। আর আমার রান্নাবান্না কমপ্লিট, ঘর পরিষ্কার করা কমপ্লিট, আর আমি নিজেও স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। ও আসবে আর আমি খাবারটা দেবো, আর তখনই তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত চলো এখন একটু রেস্ট নিই, তারপর ও আসুক, তারপর দেখা হচ্ছে। দাঁড়া, যার আসার কথা ছিল মানে আমার বান্ধবী, সে এসে গেছে, এসে পৌঁছে গেছে, আর তার জন্য খাবার আমি রেডি করে দিয়েছি। তো চলো ওকে আগে ব্যাকগ্রাউন্ডে তোমাদের দেখাই, আর তারপরে রিভিউ নেবো যে কেমন কি হয়েছে, কিরকম না কি বলে। আরে বরের সাথে পরে কথা বলবি, আগে খা। সত্যি তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। লক্সই হচ্ছে, শুধু ভাত খেলে তো হবে না, মেন আমি বলছি শোন, এগুলো সব আমার রান্না, ঠিক আছে? আমি করেছি, একটা কিছু এখানে মা ধরেনি, কাটাকুটি থেকে শুরু করে সব কিছু আমার। মেন হচ্ছে আজ আমি ফার্স্ট বানালাম এটা, আর এই চিকেন তো করি কিন্তু একটু অন্যরকম করেছি। তো এই দুটোর বেশি রিভিউ দিবি, সবটা খেয়ে রিভিউ দিবি। হ্যাঁ ডাল, আম ডাল করেছি গরমকালে। আর তুই একটু টক জিনিস পছন্দ করিস, তাই আমি একটু তেঁতুল আর আম দিয়ে টক চাটনি করেছি, তার সাথে পাঁপড়। তোর পছন্দের জিনিস আমার তো জানা, এগুলো জানি না তো, খা খা।
আচ্ছা এখন তুই খা, ঠিক টাইম মতো আমি রিভিউ চেয়ে নেবো, ঠিক আছে? এখন তুই শান্তি করে খা, ক্যামেরা একটু আলাদা রাখবো। ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে রিভিউ নেওয়ার পালা। বল খাবারটা কিরকম হয়েছে? তো আজকে আমি একা একা রান্না করেছি, ওর রিভিউ দিয়ে দিয়েছে। আর সব থেকে বড় কথা এখন হচ্ছে মনটা খারাপ খারাপ লাগছে, দাদু পরশু চলে যাবে। বাঁধুনি গেলে আমি তোর বাড়ি যেতাম, এখন আর যাওয়া হবে না। এখন তো শ্বশুর বাড়িতে সবসময় যাওয়া সম্ভব নয়, গেলে অসুবিধা করতে যেতে পারবো, তাও একটা আলাদাই। ওকে হচ্ছে আমি বিয়ের দিনে সাজাবো, তো তখন তো সব আরেকটা আলাদা ব্লগ আসবে, বিয়ের ব্লগ আলাদা আসবে। আপাতত আজকে আইব্রো ভাতে যা যা করলাম, ওর সাথে সব কিছু যা যা করলাম, খেতে দিলাম, সব শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে দিও। টাটা, তারা করে